মানে একটা কথা ভীষণভাবে সত্যি, আমি এখন ভাবছি আর মানে আমার নিজেরই অবাক লাগছে যে মা প্রত্যেক দিন কি করে এতগুলো রান্না সামলায়, নিজেদের রান্না প্লাস হোম ডেলিভারির এত রান্না। তো তোমরা জানো যে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে আমার মা ঘুরতে যাচ্ছে, আমার বেনারস অযোধ্যা এইসব জায়গা ঘুরতে যাচ্ছে, তাও আবার এই প্রথম, জীবনে প্রথমবার। তো আমি অনেকটাই খুশি যে মা অ্যাটলিস্ট কোথাও ঘুরতে যাচ্ছে। বাট তার সাথে সাথে একটা চাপের ব্যাপার হচ্ছে যে আমাকে একটা সপ্তাহ সামলাতে হবে। হ্যাঁ, সে আমি সামলে নিতে পারবো, সেই ক্ষমতা আমাকে ঠাকুর দিয়েছে। কিন্তু ওই যে হয় না মায়ের মানে কথায় আছে না যে মায়ের বিকল্প হয় না, আর মায়ের মতো হতে তো আমি কোনোদিনও পারবো না, আর আমি হওয়ার চেষ্টাও করবো না। কারণ আমি এটাই ভাবছি যে মা প্রত্যেক দিন কী করে এতগুলো রান্না সামলায়। আর আমাদের সত্যি কথা বলতে বাঙালিদের একটা জিনিস আছে যে বাঙালিদের 4-5 রকমের পদ না হলে খাওয়া হয় না। সেরকমটা আমাদের ঘরেও তাই। আমার মা যখন রান্না করে অনেকগুলো আইটেম রান্না করে। তো এখন আমরা বলতে গেলে ঘরে 3 জন, বাবা আমি দাদা, ঠিক আছে। তো এখন ওই 3 জনের জন্য আমি মাছের ঝোল আর ডাল ভাত করতে পারবো না, কারণ তারাও ওই 1-2 আইটেম দিয়ে খেতে পারবে না। তারাও মনে হবে তার সাথে একটু ভাজা হবে বা অন্য কোনো তরকারি হবে, সেম জিনিসটা আমি এখন তাই করছি। বাট আমি এখন ওটাই মনে মনে ভাবছি যে একদিনেই আমি এরকম হিমশিম খেয়ে যাচ্ছি, বাকি দিন আমি কীভাবে সামলাবো। বাট হ্যাঁ, জানি আমি সামলে নিতে পারবো, একটু কষ্ট হবে। কারণ মা তো কোথাও ঘুরতে যায় না, আমরা তো সবসময় ঘুরি। তো মা আনন্দ করুক, ঘুরুক ভালোভাবে, বাস বাড়ি চলে আসুক, আর এই কটা দিন আমি সামলে নিই।